ঘাটে মাকে পুজো দেবো, মায়ের দর্শন করব। জানি না খোলা পাবো কিনা মন্দির। এখন একটা যেটা টাইম, এখন প্রায় 1:30 বাজে। আজকে 19শে মে রবিবার। আমি এখান থেকে মাকে এখন এই টাইমে যাব পুজো দিতে। তো আপনারা দেখুন, আমি কোনো টাইম দেখে আসিনি, জানি না খোলা পাবো কিনা। পুরোটাই এসপি মুখার্জি রোড। এই দিকটা হচ্ছে হাজরা আর এই দিকটা হচ্ছে রাসবিহারী। আর এই কাজ হচ্ছে নতুন কনস্ট্রাকশন ভেতরে যাওয়ার কালীঘাটের, মহাতীর্থ কালীঘাট কলকাতার। এই কাজ কমপ্লিট হলে আরও সুন্দর হবে। এইটা হচ্ছে ট্রাম ডিপু, কালীঘাট ট্রাম ডিপু। আর এটা হচ্ছে আপনারা চার্চ দেখতে পাচ্ছেন, ঠিক চার্চেরই অপোজিটে এই কালীঘাট টেম্পল। এই স্কাই ওয়াকের নিচ দিয়ে সোজা চলে যাব, গিয়ে মন্দির পাবো, কালীঘাট টেম্পল। এটা হচ্ছে হরিশ মুখার্জি রোড। এই হরিশ মুখার্জি রোড গাড়ি নিয়ে আপনারা আসলে এই হরিশ মুখার্জি রোডে এখানে এসেও আপনারা গাড়ি পার্কিং করতে পারেন, পার্কিং করে মায়ের মন্দিরে যেতে পারেন। ভীষণ গরম, হাঁপিয়ে গেছি। যাবো আর এই অবধি কাজ হয়েছে, আরো কাজ আগেই আসবে, টাইম লাগবে। পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে খুব সুন্দর লাগবে এই রাস্তা দিয়ে, নতুন রাস্তা দিয়ে মায়ের মন্দিরে আসতে। এই হচ্ছে মায়ের মন্দির, নতুন রূপের কালীঘাট টেম্পল। কতদিন ধরে হয়েছে দাদা এই মন্দির নতুন? ওপেনিং হয়েছে, এখনো বাকি আছে না পুরো কমপ্লিট? বাকি আছে। সব ডালার দোকান দেখছেন, সব নতুন ভাবে নির্মাণ হয়েছে। কালীঘাট পুরো টেম্পলটা সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। আর সব লাইট দিয়ে জয় মা। আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, মহাতীর্থ কালীঘাট 51 সতীপীঠের এটা একটা অন্যতম সতীপীঠ। এখানে সতী মায়ের পায়ের আঙুল পড়েছিল। আর এটা খুব জাগ্রত সতীপীঠ, মহাতীর্থ কালীঘাট। এইবার এই দিকটা যাব, গঙ্গার ঘাটের দিকটা। এখানে এসেও গাড়ি পার্কিং করতে পারবেন আপনারা। এই পাশ দিয়ে রাস্তা আছে, চেতলা ব্রিজ হয়ে এই দিক দিয়ে আপনারা চলে আসতে পারবেন। আর এই দিক দিয়ে গিয়ে কালীঘাট শ্মশানের দিকে বেরোনো যায়। কত বড় জায়গা বার করে খুব সুন্দরভাবে করেছে। ডান দিকে গেলে গোপালনগর, আলিপুর জেল, এখন মিউজিয়াম হয়েছে। এই দিকটা চলে যাচ্ছে শ্মশান, কালীঘাট শ্মশানের দিকে, চেতলা সাইড। আর এই দিকটাই হচ্ছে 1 নম্বর গেট। এই যে দেখা যাচ্ছে 1 নম্বর গেট, মন্দিরের 1 নম্বর গেট। এই বংশীবাবুর ডালার দোকান, এই দোকানে আমি বহু পুরনো এই দোকান। আমি এই দোকানে সেই ডালা নেই, আর আমি পুজো দিয়ে যাই মায়ের মন্দিরে। তো মন্দির এখন যা টাইম, প্রায় 2টো বাজে। দেখুন ঘড়িতে, 4টের সময় খুলবে না। কটায় শুয়ে পড়েছো কেন? গরমের জন্য? এখন দাদা বলছে 4টের সময় খুলবে, তাই তো? তোমাদের তো আরেকটা দোকান আছে এইদিকে খোলা, দোকান। যাই একটু ঘাটের দিকে, আপনাদের একটু ঘাটটা দেখিয়ে দিই। এই ডালার দোকানে এসেও আপনারা পৈতে, বিয়ে, শ্রাদ্ধ শান্তি করাতে পারেন। মারাত্মক গরম, প্রায় 36-37 গরম হবে। এখন গঙ্গা
গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি, গঙ্গাটা আপনাদের দর্শন করাবো। দুপাশেই সব দোকান, ডালার দোকান, বিভিন্ন সামগ্রী আপনারা মায়ের মন্দিরে আসবেন যখন কিনতে পারবেন এখান থেকে। এখন দেখি জোয়ার আছে কিনা, জোয়ার ভাটা হয় আদি গঙ্গা। সামনেই চলে এসছে গঙ্গা, জয় মা গঙ্গা। এইসব সব পুরনো ছিল, সব নতুন করে করেছে, খুব সুন্দর, এত সুন্দর করে করেছে। 2 ঘন্টা টাইম পাচ্ছি আমি, এখন 2টো বাজে, 4টে মন্দির খুলবে। তো আপনারা পুরো ভিডিও দেখবেন, সব তথ্য আপনাদের দেব, পুরো আশেপাশে ঘুরিয়ে দেখাবো। এই সাবিত্রী, এই সত্যবান। এখন পুরোপুরি ভাটা, জল নেই, ভাটার টাইম। এই কালো দেখে মনে হচ্ছে জলটা, এটাই হচ্ছে আদি গঙ্গা, কালীঘাটের আদি গঙ্গা। দেখুন, জোয়ার হলে অনেকটা জল পরিষ্কার থাকে, এই খালের অনেক সংস্কার হয়েছে। এবার জোয়ার ভাটা তো আছেই, দেখুন খাল পরিষ্কারও হয় নিয়মিত। আর এই জল মাথায়, এই গঙ্গা মাটি, গঙ্গা জল কিনে নিয়েও বাড়িতে যেতে পারেন। দেখুন মন্দিরগুলো কিন্তু এখন পুরোপুরি বন্ধ, তো 4টের সময় মন্দির খুলবে। এই মন্দির কিন্তু আমি আবার আসবো গঙ্গায়, যখন আমি পুজো দিতে যাব, আবার গঙ্গা জল মাথায় ছিটিয়ে আমি মন্দিরে যাব, তখন দেখাবো আপনাদের পুরো মন্দির খুলে গেছে। এই মন্দিরগুলোও খোলা থাকবে। আর আমি বরাবরই এই দোকানেই আসি, এই বংশীবাবুর ডালার দোকান। এখানে ফোন নাম্বারও দেওয়া রইল, খুব ভালো এরা, বহু বিশ্বস্ত, অনেক পুরনো। আপনাদের ভালো করে পুজো দিয়ে দেবে, দর্শনও করিয়ে দেবে। দাদা নমস্কার। তো বলো, এখন তো এলাম, পুজো দিতে পারবো না? আচ্ছা, সকাল 6টার থেকে খোলা হয়, একটা অবধি তারপরে এখন বন্ধ আছে। আবার 4টে খুলবে, 4টে থেকে রাত্রে, রবিবার হলে 10টা, মঙ্গলবার 10টা, শনিবার 10টা। অন্যান্য দিন হচ্ছে রাত্রি 9টা অবধি, 4টে থেকে 9টা, সকাল 6টার থেকে হচ্ছে মন্দির সিস্টেম। দোকানে আপনার কোনো অসুবিধা হবে না, যে আছে ভালোভাবে পুজো দেয়, কোনো অসুবিধা হয় না। যার ক্ষমতা আমরা পুজো দিতে পারেন, যার যা ইচ্ছে আপনি 1 হাজার দিতে আলতা দিতে পারেন, না দিতে পারেন, ঠিক আছে? আপনার যতটা ইচ্ছে পুজো দেবেন। তো 51 টাকা, 20 টাকা দেয়, এখন 200 টাকা দেয়, এখন 100 টাকা, যার যা ইচ্ছে পুজো দিয়ে ব্রাহ্মণ যারা আমার দোকান থেকে, সেই ব্রাহ্মণ নিতেও পারেন, ব্রাহ্মণ নাও নিতে পারেন, ঠিক আছে? এটা আমাদের এখানে আপনার পছন্দ মতন এখানে বিভিন্ন ধরনের সাইজের প্যারা আছে, মায়ের ভোগে দেওয়ার জন্য প্যারা, প্রসাদ আর কি। এই প্রসাদ আপনারা নেবেন। সামগ্রী এখানে আছে, নারকেল থেকে শুরু করে আলতা, সিঁদুর, শাঁখা, পলা, বিভিন্ন ধরনের আপনারা সব নিয়ে নেবেন যেরকম যেরকম। আর এখান থেকে, এই দোকান থেকেই আপনাদের পান্ডারা আছে, ঠাকুরমশাই, তিনি আপনাদের নিয়ে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে দেবেন। তারপরে আপনি আপনার খুশি মতন তাদেরকে দক্ষিণা দেবেন। এরকমও নেই যে এত টাকাই দক্ষিণা দিতে হবে, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, এরকম নেই। আপনার ইচ্ছে হলো আপনি 100 টাকা দেবেন, আপনার ইচ্ছে হলো 50 টাকা দেবেন। তো আমি এইটুকু বলতে পারি, এই যে বংশীবাবুর ডালার দোকান, বহু পুরনো, এরা 3 ভাই। আমি বহু পুরনো, ছোটোর থেকে এই দোকানে আসি, আমার সব কিছু এদের সঙ্গে আমার জড়িত। আমি এটুকু বলতে পারি, আমার ব্লগ দেখে যারা আপনারা আসবেন, এরা কখনো খারাপ ব্যবহার করবে না। আমার নাম বলবেন চিরঞ্জীব দা। ব্লগ দেখে বিয়ে থেকে শুরু করে বাৎসরিক, শ্রাদ্ধ, শান্তি সব পেয়ে যাবেন। এই কালীঘাটে আসবেন, এই বংশীবাবুর ডালার দোকানে আপনারা কথা বলে যাবেন, কোনো অসুবিধা নেই। আর এটাই হচ্ছে গঙ্গার ঘাট, আদি গঙ্গা, আর মহাতীর্থ কালীঘাট। জয় মা কালী। দাদা ভালো থাকবেন। হ্যাঁ ভালো আছি। একটু রেস্ট নিয়ে নিচ্ছি, আরও 2 ঘন্টা টাইম পেয়েছি, আরও বকবক করব, পুরো ঘুরিয়ে আপনাদের দেখাবো। চলে এলাম, সময় হয়ে এসছে প্রায় মন্দির খোলার। তো মন্দিরে যেতে যেতে আপনারা এরকম অনেক দোকান পাবেন, সামগ্রী, মানে পুজোর জিনিস, সরঞ্জাম, ওনার অনেক স্টক এই দোকানটাতে।
দিদি দোকান আপনার প্রত্যেকদিন খোলা থাকে? বন্ধ নেই কোনো? সানডে এরকম ছুটি এরকম ব্যাপার নেই? কটার থেকে খোলা থাকে দোকান? সকাল 11:30টার পর থেকে রাত্রি কটা অবধি? 10টা অবধি। আমি একটু স্টকগুলো দেখাতে পারি? প্রাইস কি রিজনেবল আছে তো? শাখা, মোটা শাখা, সরু শাখা, কলাও আছে। আর এগুলো কি নবদ্বীপের সব? এই যে জিনিসগুলো সব এখানেই তৈরি? আচ্ছা, আপনার নাম? পিঙ্কি সাহা। খুব ভালো লাগলো, একটু রিভিউ করলাম আপনার দোকানটা। অবশ্যই আসবে, দোকানের নামটা আমি দেখিয়ে দিচ্ছি। জয় সন্তোষী মা স্টোর, এই দোকানটাতে আসবেন। দিদি খুব ভালো, আমার ব্লগ দেখে বলবেন। আশা করি একটু দাম রিজনেবল রাখবে, কম করে দেবে, ভালো জিনিস দেবে। থ্যাংক ইউ দিদি। প্রিয়াঙ্কা মিষ্টির দোকান, এখানে পুজো দিয়ে পুরোপুরি নিরামিষ। পুজো দিয়ে এসে আপনারা এই দোকানটাতে খেতে পারেন, খুব ভালো, একদম পিওর নিরামিষ পাবেন। দাদা পুরো নিরামিষ তো আপনার দোকান? হ্যাঁ, আচ্ছা। দোকান দোকান কখন থেকে খোলা থাকে? সকাল 7টা থেকে আচ্ছা, রাত্রি 10টা। খুব ভালো দোকান, বহু পুরনো দোকান আমি জানি তো। ভালো, এই জন্যই আমি এই ভিউটা করছি, আপনাদের রিভিউটা দিচ্ছি এই দোকানের। অবশ্যই আপনারা আসবেন। দেখুন প্রচুর দর্শনার্থী পুজো দিয়ে এসে এখানে খাচ্ছে, নিরামিষ পাবেন পুরো। হিঙের কচুরি, মশলা ধোসা, দাদা ও দাদা এই ঢাকাই পরোটা কত করে? কত? 70 টাকা। আর কচুরি কি হিঙের পুরো পিওর? পুরো হিঙের কচুরি কটা করে প্লেটে থাকে? বাহ, লোকনাথ শঙ্খ ভান্ডার খুব ভালো, ভ্যারাইটিস শাখা কলা পেয়ে যাবেন। দাদা দুপুরবেলা একটু রেস্ট দিচ্ছে কি, তাই তো? সব পাওয়া যাবে, শঙ্খ পাওয়া যাবে, রিজনেবল প্রাইস। 4টের সময় মন্দির খুলবে। ভ্যারাইটিস ফটোর দোকান, দেখুন কত সুন্দর ফটোর দোকান, মায়ের সব ছবি। দাদা নাম কি আপনার? প্রত্যেকদিন খোলা থাকে দোকান? কখন? সকাল 11টা থেকে রাত্রি 9টা। ভালো, আপনার কালেকশন দেখছি তো প্রচুর। 4টে খুলবে না মন্দির? এই নতুন রূপে কালীঘাটকে দেখছেন আপনারা, নতুনভাবে সাজানো হয়েছে। এখন দিনের দিকটা আমি দেখাচ্ছি, রাতের দিকটাও ভীষণ সুন্দর। 5টা গেট আছে, 1টা 2টো 3টে 4টে 5টা। এটা হচ্ছে 3 নম্বর গেট। দেখতে থাকুন, আমি সব বলবো। এখনও অনেকটা কাজ বাকি আছে। তো রিলায়েন্স গ্রুপ রেনোভেট করছে এই মন্দির টেম্পলটা। এখন সবাই ওয়েট করছে, 4টে মন্দির খুলবে। দাদার এই মাখা সন্দেশ কত করে? কত? প্যারা আছে। আপনার নামটা? আমার নাম চিরঞ্জিত। বলছি আপনার এটা মাখা সন্দেশ তাই তো? আচ্ছা, সরি প্যারা। আর আপনার এমনি প্যারাও পাওয়া যায়? আর আপনার এখান থেকে মানে ভোগ নিয়ে পুজো দিতে পারবে? ডালারি দোকান, বুঝতে পারছিলাম না ওই জন্য বলছি। হ্যাঁ, এই প্যাকেটগুলো দেখে বোঝা যাচ্ছে ডালারি দোকান। এই গেট নাম্বার হচ্ছে 3 না? এটা 3 নম্বরের অপোজিটে, 3 নম্বর গেটের অপোজিটে এই দাদার দোকান। আমি দাদার সঙ্গে আলাপ করবো। দাদা আপনার নাম? আমার নাম সুব্রত পান্ডে। বাহ, খুব ভালো। প্রত্যেক দিনই দোকান খোলা থাকে? হ্যাঁ।
সকাল যেরকম মন্দির খোলে সকালবেলা ভোরবেলা? এমনি আমাদের টাইম হয় সেই হিসাবে দোকান খুলতে হবে। আচ্ছা দোকানে বসে আচ্ছা দোকানে ধরি না বসে। আচ্ছা, খুব আচ্ছা, ভালো, সারাদিন খুব ছুটি ভালো। হয়, সময় বসে গেলাম। বাহ, খুব ভালো। ভালো থাকবেন দাদা। হ্যাঁ, আপনার সঙ্গে আলাপ করে ভালো লাগলো। একদম। আপনারা আসবেন এই দাদার দোকান, আমি দেখিয়ে দিলাম, একদম 3 নম্বর গেটের অপোজিটে। মাখা প্যাড়া আছে যেটা, ওনার স্পেশাল হচ্ছে মাখা। এই হচ্ছে মাখা। জয় মা কালী। 4টে বাজে এখন এই গেটটাই খুলবে। প্রচুর ভিড়, সবাই লাইন দিয়ে ঢুকবে এই গেট দিয়ে। খুব সুন্দর লাগছে কালীঘাট টেম্পল। কালীঘাট নতুন মন্দির, নতুনভাবে সেজে উঠেছে। এই যে খুলে যাচ্ছে গেট। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এইটা হচ্ছে 2 নম্বর গেট। দেখুন প্রচুর ভক্তরা এসছে, মা কালীর ভক্ত, মায়ের ভক্ত। 4টে বেজে গেল, ভেতরে গিয়ে সবাই দর্শন করবে। ভারতবর্ষর বিভিন্ন প্রান্ত থেকে এই পর্যটকরা আসে কলকাতার এই কালীঘাটে। এখন 4টে বাজে, ভেতরে গিয়ে মাকে দর্শন করবে, পুজো দেবে। খুব সুন্দর লাগছে। আমাদের কালী মা ভীষণ জাগ্রত মা। জয় মা কালী মা। আশা করি বন্ধুরা সবাই আপনারা আসবেন এই নতুন কালীঘাট, নতুন রূপে কালী টেম্পল আপনারা দর্শন করে যাবেন। দিনের বেলাও ভাল লাগবে, রাতের দিকেও ভাল লাগবে। খুলে গেল কালীঘাট মন্দির। 4টে বাজে এখন, ঘড়ির কাটায় ঠিক 4টে বাজে। এটা হচ্ছে গেট নাম্বার 2 নম্বর। 2 নম্বর গেট ওপেন হয়ে গেছে 4টে বাজে। এখন আপনারা দেখছেন এই ভিডিওর স্ক্রিনে মন্দিরের চূড়া। এই মন্দিরের চূড়াতে লেগেছে 5 কেজি সোনা দিয়ে তৈরি এই চূড়াটা। আর 51 সতীপীঠের এটা একটা অন্যতম সতীপীঠ। সতীর ডান পায়ের আঙুল পড়েছিল এই সতীপীঠ কালীঘাট, মহাতীর্থ কালীঘাটে। চলুন আরেকবার গঙ্গায় যাব। গঙ্গায় গিয়ে গঙ্গা জল মাথায় ছিটিয়ে মন্দিরে যাব। এটাই হচ্ছে গঙ্গার ঘাট, আদি কালীঘাটের যে আদি গঙ্গা, গঙ্গা মায়ের ঘাট। এখান থেকে এই ঘাটে এখন গিয়ে মাথায় গঙ্গা জল ছিটিয়ে মন্দিরে যাব পুজো দিতে। চলুন। ওরে বাবা, এই সাইড দিয়ে নামতে হবে। চেষ্টা থাকলে সব হয়, বিশ্বাস, মনের ভক্তি। এই হচ্ছে মা গঙ্গা। জয় মা গঙ্গা। কাজ চলছে, খালের যে নির্মাণ কাজ, সেই কাজ চলছে, মানে গঙ্গার নির্মাণ কাজগুলো চলছে দেখে। আর জোয়ার নেই দেখে, জোয়ার আসলে ভালো জল পেতাম। তো চলুন এখন পুজো দেবো। আর এই হচ্ছে বজরংবলীর মন্দির, আর এটা সন্তোষী মাতার মন্দির।
এখন চলে যাচ্ছি মন্দিরের দিকে। ডালার দোকানে যাব, যেই ডালার দোকান আপনাদের দেখিয়েছিলাম সেই ডালার দোকান থেকে ডালা কিনে ঠাকুর মশাইকে নিয়ে সঙ্গে নিয়ে পুজো দিতে যাব মায়ের মন্দিরে। তো ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে না, সাইডে থেকে যতটা পারবো দেখাবো আপনাদের। চলুন ভেতরে গিয়ে দেখা হচ্ছে। রবিকে নিয়ে এখন যাব ভেতরে। গঙ্গার ঘাট থেকে এসছি, গঙ্গার ঘাটে গঙ্গা জল মাথায় ঠেকিয়ে মাথায় ছিটিয়ে ধূপকাঠি মোমবাতি সন্দেশ প্যাড়া আর কি, বিখ্যাত কালীঘাটের প্যাড়া নাম করা জগৎ ফেমাস, সেই প্যাড়া দিয়ে মাকে পুজো দেব। কালী ঠাকুরের খুব প্রিয় এই জবা ফুলের মালা আমিও নিচ্ছি। আপনারা অবশ্যই পুজো দেওয়ার সময় একটা মালা নিয়ে পুজো দেবেন। এখন ঢুকছি মন্দিরের ভেতরে পুজো দেওয়ার জন্য ঠাকুর মশাইকে নিয়ে। দেখতে থাকুন। পাঁচটায় হ্যাঁ, সেই লোকগুলো কাটবে না। আচ্ছা, ওই জন্যে। আর এইগুলো কিন্তু বাইরের লোক। রবি, ওর নাম হচ্ছে রবি, খুব ভালো পুজো দেয়। এখন ক্যামেরাটা বন্ধ করে দেবো, এবার ভেতরে ঢুকবো, ভেতরে গিয়ে পুজো দেবো। শুরু করে দেবো। জয় মা কালী, মা মহাকালী, কালী কালী। খুব শান্তিতে পুজো দিয়ে বেরালাম বন্ধুরা। দেখুন পুজো দিয়ে এই বাইরে বেরিয়ে আপনাদের আবার ভিডিও করে দেখাচ্ছি। এটা হচ্ছে নাট মন্দির, খুব সুন্দর করে করেছে। আর এই ডান দিকে হচ্ছে কুণ্ড পুকুর আছে। এই কুণ্ড পুকুরটা খুব সুন্দর করে সাজিয়েছে। রাতের সময় যখন আপনারা কালীঘাট টেম্পেলে এখন আসবেন খুব ভালো লাগবে। কুণ্ড পুকুরের মধ্যে ঝর্ণা লাগিয়েছে, বিভিন্ন দেবদেবীর ফটো দিয়েছে, চিরাকটার কাজ পুরো ওয়ালিং করে। সেগুলো আমি এখন আর দেখাবো না, কারণ দিনের বেলায় ওটা ভালো লাগবে না। এখন দেখুন বলিঘরে চলে এসেছি। এখন এই বলিঘর খুব পবিত্র কালীঘাটের। এখন আপনাদের দর্শন করাবো কালীঘাটের বলিঘর, যেখানে পাঠা বলি মানসিক থাকে, পাঠা বলি দেওয়া হয়। শনিবার মঙ্গলবার বিশেষ করে এখানে পাঠা বলি দেওয়া হয় মানসিক। জয় মা কালী মা। নাট মন্দির আর সোজা গর্ভগৃহ দেখা যাচ্ছে। নমস্কার করুন। এটা হচ্ছে শিব মন্দির, ভৈরবনাথের মন্দির। খুব সুন্দর করে তৈরি করেছে। আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের কালী মন্দিরটা। এই চূড়া 5 কেজি সোনা দিয়ে এই চূড়া তৈরি করা হয়েছে।
আর এই দিকটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, আমি যাচ্ছি সেখানে আপনাদের দেখাবো। আর এই যে রেলিংগুলো দেখছেন স্টিলের, বেশি ভিড় হয়ে গেলে এখানেই লাইন করিয়ে করিয়ে ভেতরে মন্দিরের ভেতরে প্রবেশ করানো হয় ভক্তদের। আর এটা হচ্ছে নাট মন্দির, খুব সুন্দর। পুরনো ছিল এই জায়গাটাও, কত সুন্দর করেছে। আগে এই মন্দির দুটো ছিল না, শিব ঠাকুরের মন্দির, ভৈরবনাথের, খুব সুন্দর লাগছে, ভালো করে করেছে। আর এটা হচ্ছে 1 নম্বর গেটের সামনেই। এইবার আপনাদের দেখাবো রাধাকৃষ্ণের মন্দির। দেখুন কি সুন্দর রাধাকৃষ্ণের মন্দির। পুজো দেওয়া হয়ে গেল, এবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি 1 নম্বর গেট দিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতে এই মন্দির তৈরি হয়। আমাদের দিদিকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলকে। আপনাদের একটা সাবস্ক্রাইব, আমি অনেক উপকৃত হব, আমার চ্যানেল আগেই যাবে। আরও এরকম অনেক নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো আমি। ধন্যবাদ। ছেলের নাম কি বলতে হয়? এদিকে আসো, তোমার মুখটা দেখা যাচ্ছে না। কালীঘাটে এসছো, পুজো দেওয়া হয়ে গেছে, বলো কি নাম? হ্যাঁ, মনদীপ হাজরা। বাহ, খুব ভালো। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। ব্লগ দেখো, ইউটিউবে ব্লগ দেখো? আচ্ছা, আমার চ্যানেলের নাম হচ্ছে চিরঞ্জীব, জিত না। হ্যাঁ, এটা সার্চ করবে, পেয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। চিরঞ্জীব ট্রাভেলস। কি নাম তোমার? সোমরাজ হাজরা। ভালো, দেখবে আমার চ্যানেল। আলটিমেটলি পুজো দেওয়া কমপ্লিট, পুজো দিলাম, যতটা পেরেছি চেষ্টা করেছি। ভিডিও অ্যালাউ নেই, ভিডিওটা পারবো আপনাদের দেখাতে পারবো, দেখবেন আপনারা ভিডিও কেমন হলো। যারা নতুন চ্যানেলে, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল। জয় মা কালী, ভালো থাকবেন। এই যে পুজোর প্রসাদ আপনাদের দিয়ে দিলাম